আবাস যোজনার বাড়ি পেয়েও বাড়ি তৈরি করতে সমস্যায় পড়তে হচ্ছে বাড়ি প্রাপকদের। ময়দানে নামলেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের এক ঝাঁক আধিকারিক। পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার বাড়ি বরাদ্দ পেয়েছেন বহু মানুষ, কিন্তু বাড়ি তৈরি করতে পারছেন না অনেকেই। এমনই অভিযোগ বাড়ি প্রাপকদের। গড়বেতা ১ নম্বর ব্লক এলাকায় মানুষের গড়বেতা ১ নম্বর ব্লকের পাশ দিয়েই বয়ে চলেছে শিলাবতী নদী। আর শিলাবতী নদী থেকেই বালি উঠত একসময়, কিন্তু দীর্ঘদিন বেআইনিভাবে বালি তোলায় প্রশাসনিক চাপে তা আপাতত স্থগিত রয়েছে। বালি তুলতে হলে বা আনতে হলে যেতে হচ্ছে বাঁকুড়া জেলায়, আর সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বালির দাম হু হু করে বাড়িয়ে চলেছে। ওই বালির সমস্যা, ৭,০০০ টাকা গাড়ি বলছেন, মুখ্যমন্ত্রী যা ঘর দিয়েছেন, বালির লেগে সমস্যা। এখানে সেবিক পুলিশে ঘেরছে। কেন ঘিরছে তারা? ওই সমস্যা মানে ইয়ার লেগে, শিলাবতী নদী, বালি আনতে পারছি নি। গেলে সাইকেলে যাচ্ছি, সাইকেল ইয়া করে নিচ্ছে। টাকাটা ১,২০,০০০ দিচ্ছে, ওইটাই বাড়ি হবে? বাড়ি হবে না। বর্তমান সময়ে কয়েকশো সিএফটি বালির দাম দাঁড়িয়েছে প্রায় ৭,০০০ টাকা। একটা বাড়ি তৈরি করতে এরকম কয়েকশো সিএফটি বালি লাগে, আর সরকারি পক্ষ থেকে যে টাকা পাওয়া যায় সেই টাকা অনেকটাই বালিতেই চলে যায়। ফলে বাড়ি তৈরি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বাড়ি প্রাপকদের। পাশাপাশি রয়েছে অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি। যেভাবে প্রত্যেকটি জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে, তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে বাড়ি প্রাপকদের। বাড়ি করতে পারছে না, কারণ আমাদের বালির প্রচুরই সমস্যা। কারণ হচ্ছে বালি আমরা নদীতে যদি আনতে যাই, ওখানে সেবিক দিয়ে আছে, সাইকেলে করে যদি আনতে যাচ্ছি, তো সেবিকে বালি বস্তা নামিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে ও কারণে আমরা ১,২০,০০০ টাকা দিয়েছে মুখ্যমন্ত্রী, ধন্যবাদ তার জন্য। কিন্তু আমরা ওই ১,২০,০০০ টাকার ভিতরে, ওই টাকার ভিতরে আমরা ঘর করতে পারছি না। ঠিক আছে, ৭,০০০ টাকা গাড়ি দিচ্ছে ট্রাক্টরে, তাহলে ওই টাকার ভিতরে আমরা তো ঘর তো করতে পারছি না। সিমেন্টের দাম বেশি, রডের দাম বেশি, ইটের দাম বেশি, তাহলে ওই টাকার ভিতরে ঘর কি করে করবো? তাই জেলার বালির সমস্যা নিয়ে এবার ময়দানে নামলেন খোদ জেলা শাসক। সন্ধ্যা বা মূলত রাতে অবৈধ বালির গাড়ি ধরতে রাস্তায় নামছেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের এক ঝাঁক আধিকারিক। সম্প্রতি জেলা শাসক খুরশিদ আলী কাদরি এর তথ্য দিয়ে জানিয়েছেন, গত ৩ মাসে জেলাতে প্রায় ৫০৮টি রেড হয়েছে। ১ কোটি টাকার বেশি ফাইন করা হয়েছে অবৈধ কারবারিদের। গাড়ি লক করা হয়েছে বেশ কতগুলি। খুব শীঘ্রই এই বালির সমস্যা জেলাতে কেটে যাবে বলেও তিনি আশাবাদী। From last 3 months স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে টু কন্ট্রোল আওয়ার স্যান্ড, যে আছে ইলিগাল স্যান্ড মাইনিং, या আপনার যে ওভারলোডিং ইস্যুজ আছে, এ নিয়ে বেসিক্যালি অনারেবল সিএম ম্যাডাম ইনস্ট্রাকশনস দিয়েছেন। তারপর অনারেবল চিফ সেক্রেটারি বহুবার বলেছেন এ নিয়ে আমাদের একটু কড়া যে আছে থাকতে হবে। তার বেসিসে ইন লাস্ট 3 months we have done 508 raid programs, 508. In fact, if you will see in last many years, in a short span of time, ইউতো রেডস যে আছে কখনই বেসিক্যালি এই ডিস্ট্রিক্টে করা হলো না। 508 রেডস যে আছে, স্পেশালি ইভিনিং টাইম ইয়া লেট নাইটে ইউতো রেডস করা হয়েছে। টোটাল যে ফাইন রিয়েলাইজ করা হয়েছে ইট ইজ 1.26 crore। বেশ কিছু জায়গা আমাদের বালি অ্যাভেলেবল আছে, কিছু কিছু অ্যাডিশনাল ইন্টারভেনশন লাগবে। তো আগামীকাল আমি আরও স্টেক হোল্ডার্সকে ডেকেছি, যেখানে যেখানে আমাদের অ্যাডিশনাল কিছু পয়েন্টস ক্রিয়েট করতে হবে আমি কনসার্ন কম্পিটেন্ট অথরিটিসকে জানাবো। উইথ ডিউ পারমিশন উই উইল ডু দোজ থিংস সো দ্যাট যে বাংলার বাড়ি যে আমাদের বালি ইস্যু আছে that can be looked into. সুকুমার সেনাপতি রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।